দ্রুত শুকিয়ে যাচ্ছে গঙ্গার জল। গত ১৩০০ বছরের ইতিহাসে এমন ভয়াবহতম অবস্থা দেখা যায়নি। সাম্প্রতিক এই রিপোর্টে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এই নদীর উপর শুধু ভারত নয়, পড়শি দেশ নেপাল এবং বাংলাদেশও নির্ভরশীল। অন্তত ৬০ কোটি মানুষের জীবন জীবিকা টিকে রয়েছে এই নদীকে ঘিরে। গঙ্গা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আইআইটি গান্ধীনগর। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী নমামি গঙ্গে প্রকল্প শুরু করেছিলেন। নমামি গঙ্গে নিয়ে বিস্তর প্রচার হলেও সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ বলেই অভিযোগ। ২০০৯ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার দেশে মিশন গঙ্গা প্রকল্প চালু করেছিল। মিশন গঙ্গার দুটি লক্ষ্য ছিল, নির্মল গঙ্গা আর অবিরল গঙ্গা। নমামি গঙ্গে প্রকল্পে সেই অবিরল গঙ্গার লক্ষ্য বাদ যায়। জোর দেওয়া হয় মূলত গঙ্গাকে দূষণমুক্ত করতে। মনমোহন সিং এর সরকার যে জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষ তৈরি করেছিলেন, সেটিকেও নাম বদলে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সেই নদী অববাহিকায় শুকিয়ে যাচ্ছে। সপ্তদশ এবং ১৯ শতকে গঙ্গার অববাহিকায় যে ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে আরো খারাপ। ১৯৯১ থেকে ২০২০ সালের মধ্যে দুবার ভয়াবহ খরা দেখা দিয়েছিল গঙ্গায়। কিন্তু সাম্প্রতিক খরার কারণ মূলত মনুষ্য সৃষ্ট। এভাবে চলতে থাকলে গঙ্গার শুকিয়ে যাওয়া ৫ থেকে ৩৫% পৌঁছে যেতে পারে। এছাড়াও কৃষির জন্য যে হারে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, তাও খরার বড় কারণ বলে জানানো হয়েছে রিপোর্টে। গঙ্গার খরা কাটাতে বিশেষ প্রকল্প প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।